আজকের পর্বে এমন এক মন্দিরে আপনাদের নিয়ে যাব যা উত্তর কলকাতার এক লুকোনো রত্ন। আমাদের এত কাছে রাধা গোবিন্দের এমন এক সুন্দর মন্দির রয়েছে যা আমাদের সকলেরই অজানা। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক দর্জিপাড়ার 56 নম্বর দুর্গাচরণ মিত্র স্ট্রিটে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। আঠেরোশো দশকের মাঝামাঝি সময় হুগলি থেকে কলকাতায় পা রাখেন বামাচরণ ভর। তিনি ব্রিটিশ সেনাবাহিনীর পোশাক তৈরির কাজ করতেন। সেখান থেকে অর্জিত অর্থেই তিনি 1278 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তাই এই মন্দিরটি ভরদের ঠাকুরবাড়ি নামেই বেশি পরিচিত। এই ঠাকুরবাড়ির প্রাণকেন্দ্র হল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। জনশ্রুতি রয়েছে এক পুরোহিত রাধা গোবিন্দের বিগ্রহ আগাছার মধ্যে খুঁজে পেয়েছিলেন। প্রথমে হুগলির রাধানগরে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে তা কলকাতায় স্থানান্তরিত হয়। একসময় এই বাড়ির আঙিনা বৈষ্ণব সংকীর্তনে মুখরিত থাকত। এই মন্দিরের স্থাপত্যে পুরনো কলকাতার বনেদিয়ানা লক্ষ্য করা যায়। খিলানযুক্ত বারান্দা, প্রশস্ত প্রাঙ্গণ, প্রাচীন নকশার স্তম্ভ এবং ঐতিহ্যবাহী উপাসনা কক্ষ এই ঠাকুরবাড়ির বিশেষ আকর্ষণ। মূল মন্দিরের গর্ভগৃহে রাধা গোবিন্দ অষ্টসখীর সঙ্গে কাঠের সিংহাসনে বিরাজিত ও নিত্য পূজিত। এছাড়া রয়েছেন গৌরনিতাই। শ্রী রাধিকার বিগ্রহটি অষ্টধাতুর ও গোবিন্দজিউর বিগ্রহটি কোষ্ঠী পাথরের। মূল মন্দিরের দুপাশে রয়েছে মহাদেব ও মা মঙ্গলেশ্বরী কালীর মন্দির। উভয় বিগ্রহই নিত্য পূজিত। নিত্য পুজোর পাশাপাশি প্রতি বছর ঝুলন যাত্রা, দোলযাত্রা, রাধাষ্টমী, মঙ্গলচণ্ডী ও শিবরাত্রি পালন করা হয়। এই বিশেষ তিথিগুলিতে মন্দিরে অনেক ভক্ত সমাগম ঘটে।
কালের নিয়মে উত্তর কলকাতার ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে গেলেও বামাচরণ ভরের সপ্তম প্রজন্ম এখনও এই ঠাকুরবাড়ি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সংরক্ষণ করছেন। শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গ্রে স্ট্রিট ধরে হাতিবাগানের দিকে খানিকটা হেঁটে এসে ডান দিকের রাস্তা ধরলে সহজেই এই মন্দিরে পৌঁছানো যায়। আবার হাতিবাগান থেকে গোহদের কালী মন্দিরের রাস্তা দিয়েও সহজেই পৌঁছানো যায় এই রাধা গোবিন্দ মন্দিরে।